गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म है तस्मै श्री गुरवे नमो नमो। कमललाट पटले वक्षस्थले कस्तुभं नासाग्रे गजमुक्ति कंकण तले बणिकराय कंकणम सर्वांगे हरि चंदनम सुललित कंठे समुक्तावली गोपस्त्री परिवेष्टित व्याते श्री गोपाल चूड़ामणि हरि हे तारी नारी नाना हे तारी नारी नाना हे तारी नारी नाना हे तारी नारी नाना तारी नारी नाना आहा हे तारी नारी नाना नारी नाना हे हरि नील चक्र उड़े माना कलिया सुना सखा हो जेकोसी पूजा विधि हो सखा किंबा जेकोसी कर्म हो आम्भे जदि प्रथमे गणेश को वंदना न करिबा कोनोसी कार्य सिद्ध हेबो नहीं सखा आम्ब एही हिंदू सनातन धर्म रे 33 कोटी देवादेवी अछंती सखा केते कोटी आम्ब एही हिंदू सनातन धर्म रे 33 कोटी देवादेवी अछंती अच्छा 33 कोटी देवादेवी मध्यरे अग्र पूजा हेले गणेशर ना गणेशंक अन्य नाम हला कोटा हमर आडे पेटू बोलसन पेटू पेटू नाही सखा ना सिद्धि विनायक गणेशर गजानन एक दंत लंबोदराय बरण्य कवि महोदय माने कहले सखा हे मोर ज्ञानी जन मंडली हे विदग्ध मंडली बंधुवर्ग भग्निकल्पा माँ माने मातृकल्पा माँ माने आबालक ज्येष्ठ वृद्ध वनिता एवं कुनी कुनी छोट छोट भाई भौणी आपण माने समस्त मन रखंतु जे कोनोसी पूजा विधि हो गादी पूजा हो किंबा 33 कोटी देवतांगर पूजा हो आपण जदि प्रथमे गणेशंकु वंदना न करिवे पूजार कोनोसी सिद्ध नाही ताहेले प्रथमे गणेशंकर श्लोक लागिथिबा खरवस्तुलचरं गजेन्द्र वदनं लंबोदराय सुंदरं वस्यक्तलुदगन्ध मधुपः व्यालोलगन्धस्थलं दन्ताघाति विरायुधुरे सिन्दूरे सवाक्रम बन्धे सोलसुता सुता गणपति सिद्धिप्रदं कामद सही जगतरनाथ जगन्नाथ कालिया ठाकुर बोलो एही संसारवासी को समस्त मंगल करंदे बोलन देखबारो आहा जय गणेश्वर हे गजानन जय कमलाकांत नारायण जय काशीवासी त्रिशूलधर जय मां अंबिका जय भास्कर हे पंचदेवता शरण आज्ञा पंचमन पंचामृत कर मन पंचदेव हे हरि हे तुम्हें मुक्ति कारण पंचदेव हे
রসরাজ শ্যাম রস শেখর রঙ্গা ও ধর হে মুরলী ধর আচ্ছা রঙা ধরো এ মুরলী ধরো রঙ্গা রঙ্গা অবতার হইল রঙ্গা রঙ্গা অবতার হইল আহা রঙ্গে কদম্বরে বংশী পাহিল রঙ্গে বস্ত্র চুরি আহা রঙ্গে চুরাইল দহি দুধ সখা মুই যেতেবেলে ই ননি এড়কি থিলি সখা ননি এড়ে থিল যে বেশি পাঠ পড়ুথিল নাহি নাহি এ কুরকুরি বেশি খাউথিল নাহি সখা মোবাইল দেখুথিল নাহি কাছে କରୁଥିଲ এড়ে থিলা বেলে গোপপুরে দহি লবণী সর চুরি চুরি খাউথিলি সখা এ বুয়াই তুমি ছুয়া বেলুচু হয়ে হয়ে হেন্তা হেলে তো ভগবান তুমি জোয়ান হেলো না যে ডাকু কাম শিখিথিব না নাহি সখা এবা ছুয়া ছুয়া বেলে চোর থিল এবে জোয়ান হেলো তাহা থিলা বাল্য কালর কথা সখা এবে সবু কিছু ছাড়ি দেলি ভলে করো ছাড়ি দেল আহা রঙে চুরাইল দহি দুধ সর আচ্ছা লীলা কল গপ পুরি লীলা কল গপ পুরি চিন বন্ধু এ লীলা কল গপ পুরি লীলা কল গপ পুরি চিন বন্ধু সখা হো ও শ্রীকৃষ্ণ বলিদেলেনি হয়ে সখা নে হয়ে নে হয়ে কি প্রকারে কৃষ্ণ জন্মগ্রহণ করিଥିଲେ আচ্ছা কৃষ্ণ জন্ম বিবরণী বিষয়ে যা সখা হ্যাঁ হ্যাঁ আহা সুখদেবকু পরক্ষিত পুছি কেমন্ত প্রকারে যশোদা বছি আচ্ছা কেমন তো প্রকারে যশোদা বছি রাধিকা সঙ্গতে প্রথমে কেলি রাধিকা সঙ্গতে প্রথম কেলি মতে বুঝাই কহিব শঙ্খুলি হে শুনে সুখ কৃত বুধ আজ্ঞা ধন্য নরসাহি তো প্রসাদ মুহি নরসাই আজ কহিবি কৃষ্ণ চরিত সখা হো কৃষ্ণ জন্ম চরিত্র যে শ্রবণ করে তার জন্ম জন্মান্তর পাপ দহন হয়ে থাকে আচ্ছা আচ্ছা তো এই কৃষ্ণ জন্ম চরিত্র প্রথমে শ্রবণ করিଥିଲେ কিয়ে কে আউ কেউ পাপରୁ মুক্তি পাইଥିଲେ সখা কে না সুখদেবଙ୍କୁ পরখিত পুছি কেমন্ত প্রকারে যশোদা বচ্ছি বছি পাণ্ডব বଂଶର রাজা হেলে পরখিত হ্যাঁ পরখিতଙ୍କ ଆୟୁଷ କେବଳ 7 ଦିନ ଥିଲା আচ্ছা আচ্ছা ସେ 7 ଦିନ ମଧ୍ୟରେ ସୁକମୁନି ପାଖଙ୍କୁ ଯାଇଥିଲେ যাইতিলে ଆଉ 7 ଦିନ ଧରି ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ କୃଷ୍ଣ ଜନ୍ମ ଚରିତ୍ର ଶ୍ରବଣ କରିଥିଲେ ଆଉ ବ୍ରହ୍ମ ସାପରୁ ମୁକ୍ତି ପାଇଥିଲେ ସଖା আহা জয় জয় প্রভু হে দীন বন্ধু করুণা সাগর করুণা সিন্ধু আচ্ছা করুণা সাগর করুণা সিন্ধু করুণা সাগর করুণা সিন্ধু করুণা সাগর করুণা কর তুম্ব পাদ তলে চিতা মোহন মথারে দয়া কর আহা তুম্ব দয়া হেলে প্রকাশ করিবি তুম গ্রন্থ সমাচার দিন বন্ধু তুম জন্ম সমাচার সখা হো আহা একদিন করে নারদ মুনি মথুরা রাজে প্রবেশিলে পুনি আচ্ছা মথুরা রাজে প্রবেশিলে পুনি চকিত দেখি গঞ্জ মহারাজা আচ্ছা রে
আসন দেই পাদ কলে পূজা পুছে ইন্দুমতি বৎস আহা স্বর্গ মধ্যে তিনি ভুবন জিনিলি কাহা ঠারে মৃত্যু অছি কেউঠারে মৃত্যু অছি হেনা দোদ কহ মোর মৃত্যু ভেদ কহ মোর মৃত্যু ভেদ হেনা দোদ সখা হো এক দিন করে নারদ মুনি মথুরা রাজ্য প্রবেশিলে পুনি পুଣି ପୁଣି দিনে নারদ মহর্ষি আহা শূন্য মার্গরে যাও যাও গোটে রাজ্য দেখিବାକୁ পাইলে সখা ପାଇଲେ ପାଇଲେ রাজ্যর নাম হেলা কোন রাজ্যর নাম হেলা মথুরা কটক অହ, মথুরা কটকর রাজা হেলে মহাবলশালী ত্রিপুর বিজয়ী কংস କଂସ কংস যেତେବେଳେ নারদ মহর্ষিଙ୍କୁ ଦେଖିଦେଲେ ହୋ ହୋ ଏନ୍ତା ଆସନଟେ ବିଛେଇ ଦେଇ ବିଛେଇଦେଲେ ବୁଆ। ସିଂହାସନରେ ବସେଇ ଦେଲେ ଅହ, ଆଉ କଂସ ପଚାରୁଛନ୍ କାହା ବୋଲି ହେ ନାରଦ ମହର୍ଷି ମହର୍ଷି ମୋର ବାହୁବଳରେ ସ୍ୱର୍ଗ ମତ ଏବଂ ପାତାଳ ଜିଣି ସାରିଲିନ ସାରିଲିନ କାହାର ହାତେ ମୋର ମୃତ୍ୟୁ ହେବା ହେବା ଯେ କିଏ ମତେ ମାରି ପାରବା ଅହ, ମୋର ମୃତ୍ୟୁର ଭେଦ ଗୋଟେ ଟିକେ କହିଦିଅ କହି ମହାମଣି ଦେଖ ମୁଇଁ ଟିକେ ଶୁଣସି ବୋଇଲେ ତ ନାରଦ ମହର୍ଷି କେଁ ବୋଇଲେ କାହା ବୋଲୁଛନ ଆହା ତା ଶୁଣି ବୋଲନ୍ତି ମହାମୁନି ଭଲ କଥା ଗୋଟେ ପୁଛିଲୁ ପୁଣି ଆଚ୍ଛା ଭଲ କଥା ଗୋଟେ ପୁଛିଲ ପୁଣି ହୋ ଭଲ କଥା ଗୋଟେ ପୁଛିଲ ପୁଣି ତୋହରି ଭଣଜା ଦେବ କି ସୁତ ହରି ଭଣ ଯା ଦେବ କି ସୁତ ଭଣଜା ହସ୍ତରେ ମରିବୁ ତୁ ତ ସାବଧାନ ହୁଅ ତୁ ଆହା ଅଷ୍ଟଗର୍ଭ ଯାଏ ବିନାଶି ପାରିଲେ নারদ মহর্ষি কংসকু কহুছন কাହା ବୋଲି ହୋ হে প্রতাপী কংস କଂସ তুমর ভৌণীর না হেলা দেবকী ଦେବକୀ দেবকীর অষ্টম সন্তান যে কি তোমার ভঞ্জা মান্য হেবা ଅନ୍ୟରେ ହେବା তার বিনা এই সংসারে তমকু মারবার লোক কেহি নাহি বলে ଅହ, এই কথা শুনি করি কংস কানা কলে সখা କାଣା କଲେ রাগরে জর জর হয়ে গলে ଜରା আউ ହେଇଗଲା। হসি দেলে ଇରା କେନ୍ତା ଭାବେ ହସଲେ কেনতা করে হসি দেলে नहीं हसी ना सखा ଏ ଜିନି ହସି ନା नहीं हसी ना ପୁରା ଏନ୍ତା सबू ଚୁପ। एक्टिव नहीं नो किनी एक्टिव नहीं ना पूरा ବୋଲେ ଯେ କଂସନି ହସି ପାରି ନା तो सखा हो कंस का बोले बोले? काली एक शिशु जन्म हेबा मते मारी देबा के नारद महर्षि तमे केनता कथा कहउछ हो हेनता बोले ଅହ, आहा अष्टगर बजाए विनाशी पारिले काहाकु तो नहीं भय हे राजन ଏ, मन कन देई सुन নারদ মহর্ষি কহিলে দেবকীর অষ্টম সন্তান যায় তুমি যদি বিনাশ করি পারবো ପାରବ কেহি নাহি তমকু মারবার লোক হইলে ଆଚ୍ଛା আচ্ছা এই কথা শুনিকরি কংসর আগরে জরি জরি হয়ে গেলে ହେଲେ মোর ভৌণীর সন্তানটা মোর ভগারি হেবা বলে ହେବା ବୋଇଲେ আউ কংস কানা কলে সখা କାଣା କଲେ ହୋ আহা তা শুনি ক্রোধে কংস অসুর নির্মাণিলা এক পথর ঘর ଆଚ୍ଛା ନିର୍ମାଣିଲା ଏକ ପଥର ଘର দেবকী বসুদেব বন্দী কলা ଦେବକୀ ବସୁଦେବ ବନ୍ଦୀ କଲା ষষ্ঠ গর্ভ যায় না সকলা তাহা শুন সাধু জন সখা ভো ଓହୋ ই কথা ভাল সথি ଯିବା বইলে কংস কাଣା কলে 84 সহস্র সেনা মানଙ୍କୁ আদেশ দেলে ଆଦେଶ ଦେଲେ পথরর গৃহটি নির্মাণ কলে ଗଲେ দ্বাদশ কহিলে 12 ହଁ ହଁ 12টা কড়ি লাগিଥିଲା আউ দ্বাদশ সিঙ্কুড়ি বাঁধি ଦେଇଥିଲେ কংস ଅହ, তো বসুদেব দেবকী যেতেবেলে বন্দী গৃহরে অছন ଅଛନ୍ গোটি গোটি করে সন্তানটা দেবকী জন্ম করছন ଅହ, ହ তোমার সানটা টিকে ধর বাপা জনে প্রশ্ন করিଥିଲେ দেবকীর 6টা কুমারକୁ কংস মারিদেলা তো যেন পথরে কাচড়ি ଥିଲା যে সে পথরর না কানা আরু ছড় কুমার না কানা যে টিকে কহব বলছিলে সখা ଆରେ କା ଯେ ପଥର ନେ କାଟଲା ଯେ କଥା ଯୁକ୍ତ ହେବ হয় তো সখা ଓ বলে পেন্ডাল সালরে মু যেতেবেলে পেন্টিং হতিলি সেতেবেলে গলে আর বাপা 100 টঙ্কা দিগরি প্রশ্ন করেছ তাহলে কহবা লাগি বাধ্য কি প্রকারে କି ପ୍ରକାରେ ଯିବା ଗୋ আহা অতি দুঃখর
শুণ হে সভাজন গোটি গোটি করি পুত্রকু দেবকী কলে জনম দেবকী হস্তরু পুত্রকু কংস ছড়াই নেলা দর্পণ শিলারে নেইণ পুত্রଙ୍କୁ କଚାଡ଼ିଲା ସଖା ହୋ ବନ୍ଦୀ ଗୃହରେ ଥାଇ ଗୋଟିଏ ଗୋଟିଏ କରି ଶିଶୁଟା ଜନ୍ମ କରୁଛନ୍ ଦେବକୀ 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 ହସ୍ତରୁ ପୁଅ ମାନକେ ଛଡେଇ ନଉଛନ୍ କଂସାର କାଣା କଲେ କାଣା କଲେ ଗୋଟେ ଶିଲା ପଥରରେ ନେଇକରି ଏନ୍ତା କାଛଡ଼ି କାଛଡ଼ି ଦଉଛନ୍ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ତ ସେ ଶିଲା ପଥରର ନା କାଣା କାହିଁନା ଦର୍ପଣ ଶିଲା ସଖା ଦର୍ପଣ ଶିଲା ଶିଲା ପଥରର ହେଲା ଦର୍ପଣ ଶିଲା ତ କଂସ ଯଦି ଚାହିଁଥିଲେ ଦୌଡ଼ିରେ ଉଚକି ଦେଇଥିଲେ ପାରିଥିଲେ କଂସ ଯଦି ଚାହିଁଥିଲେ ସଖା ପାଦେ ଏନ୍ତା ମାଡ଼ି ଦେଇଥିଲେ ଛୁଆ ମାନେ ମରିଯାଇଥିଲେ ମରି ଯେତିତେ ତ କଂସ କାଁତିର ଲାଗି ସେ ଶିଲା ପଥରେ କାଛଡ଼ି ଥିଲେ କେତେ ଲାଗି ଆଜ୍ଞା ପୂର୍ବ ଜନ୍ମେ କଂସ ସୁର କାଲନେ ନିଜେ ଥିଲା ଚାମୁଣ୍ଡା ଦେବୀକୁ ସେ ବିଣ ସେହୁ ବର ମାଗିଲା କାମନା ପୂର୍ଣ୍ଣ କର ଗୋ ମାଗ ଚାମୁଣ୍ଡା ଦେବୀ ଦ୍ୱାପର ଯୁଗରେ ମଥୁରା ପୁରେ ଜନମ ହେବି ଦ୍ୱାପର ଯୁଗରେ ମଥୁରା ପୁରେ ହେବି ଜନମ କଂସ ହେବ ମୋ ନାମ ଦେବକୀର ଛଡ଼ କୁମର ମୁଁ ଦେବି ବଳିଦାନ ସଖା ହୁଅ କଂସ ରାଜାର ପୂର୍ବ ଜନ୍ମ ହେଲା ମାନେ ତ୍ରେତୟା ଯୁଗ ତ୍ରେତୟା ଯୁଗରେ କଂସ ରାଜା ଥିଲେ କାଲନେମି ଦୈତ୍ୟ ସଖା କାଲନେମି ଦସ୍ୟ ଇଏ କାଲନେମି ଦୈତ୍ୟ ହେଲେ କିଏ କିଏ କାଲନେମି ଦୈତ୍ୟ ହେଲେ ରାବଣଙ୍କର ମାମୁଁ ହେଲେ କାଲନେମି ଦୈତ୍ୟ ଦସ୍ୟ ସେମାନେ ସଖା ପ୍ରଭାବତୀ ବୋଲିକରି ଗୋଟେ ନଦୀ ଥିଲା ଆଚ୍ଛା ପ୍ରଭାବତୀ ନଦୀ ତଟକେ ଯାଇକରି ଯାଇ କରି ଗୋଟେ ଚାମୁଣ୍ଡା ଦେବୀର ମୂର୍ତ୍ତିଟେ ନିର୍ମାଣ କଲେ କଲେଜ ଆଉ ସହସ୍ର ବର୍ଷ ଘୋର ତପସ୍ୟା କଲେ ଓಂ ହ୍ଲିଂ କ୍ଲିଂ ଶ୍ଲିଂ ଚାମୁଣ୍ଡାୟ ବିଦ୍ମହେ ନମଃ ଓಂ ହ୍ଲିଂ କ୍ଲିଂ ଶ୍ଲିଂ ଚାମୁଣ୍ଡାୟ ବିଦ୍ମହେ ନମଃ तुम पर भगवान जीवन पछे मिलसी पैसा बोलवाटा नहीं मिले पैसा देखे देले पूरा कटली देबो हो କାଣା ଏଠି ପଢି ଦତ ବୋଲେ ଭଲ ବାହାକ ମାନେ ପଛପଟେ ଜାଲର କାହିଁକି ବାଘ ମାନେ ବାଘ ମାନେ ସେଥିରୁ ଦୁସରା ପ୍ରଶ୍ନ ହେଲା ମଣିଷ ଦେହରେ ମାତା କମାନି କିଏ ସେଥିରୁ ଆଗ ଅଣ୍ଡା ଜନ୍ମ ନା ଛୁଆ ଜନ୍ମ କଳାର ସମ୍ମାନ ରଖି ଗୁର୍ଜୀ ଭଟା ଗ୍ରାମର ଝସ୍କେତନ ଦାସ ଆଜ୍ଞା କେତେ ଗୋଟି ଭାରତ ମୁଦ୍ରା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ତାଙ୍କ ଅଙ୍ଗରୁ 64 ବ୍ୟାଧି ରୋଗ ପାପ ଖଣ୍ଡନ ହଉ ବୁଲନ୍ଦି କବାର ଆମ୍ବ ଏଇ ହିନ୍ଦୁ 33 କୋଟି ଦେବାଦେବୀ ତାଙ୍କ ସର୍ବ ଦୁଃଖ ହରଣ କରନ୍ତୁ ବୁଲନ୍ଦି କବାର ଆଉ ବାପା ପ୍ରଶ୍ନଟେ ଲେଖିଛନ୍ ସଖା ବାହାକ ମାନେ ପଛପଟରେ ଝାଲେର କାହିଁକି ଲଗାନ୍ତି ଏଇଟା ହେଲା ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ ଦ୍ୱିତୀୟ ପ୍ରଶ୍ନ ହେଲା ମଣିଷ ଦେହରେ ମାତା କମାନି ହେସି ସେ କିଏ ଆଗ ଅଣ୍ଡା ଜନ୍ମ ନା ଆଗ ଛୁଆ ଜନ୍ମ ତିନିଟା ପ୍ରଶ୍ନ ତୋର କହିଛ ये ठीक अच्छे सखा कृष्ण जन्म तो पहला सरी जाऊ नहीं क्या तो सखा हो कंस राजार पूर्व जन्म कालनेमि दत्य से माने सहस्र वर्ष तपस्या करथिले चामुंडा देवी को चामुंडा देवी आविर्भूत होई वरदान करथिले कि द्वापर जगत कंस रूप जन्म हेबो महाबलशाली त्रिपुर विजयी कंस रूप
ଆଉ ଦେବକୀର ଛଅଟା କୁମର ଦେଖ ମତେ ବଳିଦାନ ଦେବୁ ବୋଇଲେ ତ ଏଇ କଥା କହିଥିଲେ ବୋଲିକରି ସଖା ଆଜ୍ଞା ପ୍ରଭାବତୀର ନଦୀର ନିକଟେ ସହସ୍ର ବର୍ଷ କାଳ ନିମି ଖଟେ ଭୁଇଁତିନି କୋପନା ପର୍ବତେ ଚାମୁଣ୍ଡା ଥିଲା ଉବାଇ ସେହି ବର ଜାଣିଥିଲା ଆଜ୍ଞା ତେଣୁ ସେ ଦ୍ୱାପର ଦର୍ପଣ ଶିଲା ତ ସେହି ଚାମୁଣ୍ଡା ଦେବୀ ଆଜ୍ଞା ଦ୍ୱାପର ଯୁଗରେ ଦର୍ପଣ ଶିଲା ରୂପରେ ଜନ୍ମ ହେଇଥିଲେ କଂସ ରାଜା ବନ୍ଦୀ করে ଆଉ ସେହି କାରଣ ନିମିତ୍ତ କଂସ ରୂପରେ ଜନ୍ମ ହେଲେ ହେଲେ ଦେବକୀର ଛଅଟା କୁମରକୁ ବଳିଦାନ ଦେଇଥିଲେ ବଳିଦାନ ଦେଲେ ବଳିଦାନ ଆହା ଦେବକୀର ଛଡ଼ କୁମର ଖାଇ ଶୁଣ ସାଧୁ ସାଇଁ ସାଇଁ। ଶୂନ୍ୟ ମାର୍গে ଉଡ଼ି ଗଲା ସାଧୁ ଜନ ଶୂନ୍ୟ ମାର୍গে ଉଡ଼ି ଗଲା ସଖା ହୁଅ ତ ଛଡ଼ କୁମର ସେଥିଲାଗି ବିନାଶ କରିଥିଲେ କଂସ ସଖା ଆଚ୍ଛା ତ ଦ୍ୱାପର ଯୁଗରେ ଦେବକୀଙ୍କର ଗର୍ଭରୁ ଜନ୍ମ ହେଲା ମାତ୍ରକେ କଂସ ମାରି ଦେଇଥିଲେ ଛଅଟା ଛୁଆକେ ତ ଜନ୍ମ ହେଲା ମାତ୍ରେ ଛୁଆକେ ମାରିଦେଲେ ତାଙ୍କର ନାଁ ଥିବା ସଖା ନେଇ ତ ଦେ ନାଇଁ ଥି କିନ୍ତୁ ସେଇ ଛଡ଼ କୁମର ହେଲେ କାଲନିମି ଦୈତ୍ୟର ତ୍ରେତୟା ଯୁଗର ଛୁଆ ମାନେ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ତାଙ୍କର ନାଁ ମାନେ କାଣା କା कहना କୀର୍ତ୍ତିମାନ ସମ୍ବୋଧନ ହଁ ରଜୁ ସୁଷେଣ ହଁ ଭଦ୍ର ଆଉ ଭଦ୍ରସନ ସଖା ଭଦ୍ର ସେନ ଦୁର୍ବାସା ଅଭିଶାପେ ଦେଇଥିଲେ ହେ କାଲନିମି ଦୈତ୍ୟ তোর পুଅ মানে তোর হাতে একা মরবে বলি করি অভিশাপে দিছিলে সখা আচ্ছা আচ্ছা তো সেতির লাগি পিতা হস্তরে দ্বাপর যুগরে পুত্র মরিଥିଲେ হ্যাঁ ଏହି ପ୍ରକାର ଛଡ଼ କୁମର ବିନାଶ ହେଲେ ହେଲେ। ଛଡ଼ କୁମରର ନାଁ ମଧ୍ୟ କହିଦେଲି ହଁ। ସେମାନେ କଲି ଯୁଗେ ମଧ୍ୟ ସଖା କୃଷ୍ଣଙ୍କ ପାଦ ତଳେ ସେମାନେ ପୂଜା ପାଉଛନ୍ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ତ ସଖା ଭ ଓ ଏଟା ହେଲା ବାପାଙ୍କର ପ୍ରଶ୍ନ ତୋର ପହଲା ଯେନ୍ତା କି पेंटिंग क्वार्टर ପେଣ୍ଟିଂ କ୍ୱାର୍ଟର ରେ ପଚରାଲି हाँ ତ ଏବେ ଛଡ଼ କୁମର ବିନାଶ ହେଲା ପରେ ସପ୍ତମ ଗର୍ଭରେ ରହିଥିଲେ ବଳରାମ हाँ ଅତି ବେଶୀ କଷଣ ହେବାରୁ ଗର୍ଭପାତ ହୋଇଥିଲା ଦେବକୀଙ୍କର अच्छा ଅଷ୍ଟମ ଗର୍ଭରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଜନ୍ମଗ୍ରହଣ କରିବେ ସଖା करबे ତ ଏବେ ମୋର ମା ମାନଙ୍କୁ ବାପା ମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ ଗାଦି ପୂଜା ମଧ୍ୟ ଚାଲିছে ओ दादी पूजा में ହଁ ହଁ ଚାଲିছে ଏବଂ ବାପା ମାନେ ମା ମାନେ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ ମା ମାନେ ଯେ ହୁଲାହୁଲି ଦେବ ଆଉ ବାପା ମାନେ ଯେ ହରି ବୋଲି ବୋଲି ଡାକ ଦେବ ମୁଁ ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ଜନ୍ମ ହେଲା ହାତ ଉପର କରିବି ହୁଲାହୁଲି ହରି ବୋଲି ଗର୍ଜି ଯିବାର କଥା जेई पाके कृष्ण जन्म है क्या ଏବେ ତ ହି ଦେବେନ ସଖା ଆହା ଭାଦ୍ରବ ଜମା ସ୍ୱାମୀ ସପକ୍ଷେ কৃষ্ণ পক্ষে গটি মঘান ক্ষেত্রে জটক জামিনী পরম শোভা ঘুং ঘুং গর্জন করন্তি মেঘান সিংহ রাশি ধরি জন্মিলে শ্রীহরি কেন গোটে যে ইয়ার বড়ি ঝোল বলি দুছে भगवान ई सिंहपटे धरी जन्मिले श्रीहरि बोल जे ई तो मोर मार पेट भीतरे के जंगल तिला जे बाघ बालू सिंह हरिण पेट किड़े थिला गुने तमर मा সিংহ পটে ধরি নাই সখা ভাদ্রব মাস থিলা কৃষ্ণ পক্ষ অষ্টমীর দিন মঘান ক্ষেত্র সিংহ রাশি বৃষ রাশি মেষ রাশি তুলা রাশি মকর রাশি রাশিফল মানଙ୍କ ମଧ୍ୟରେ সিংহ রাশি ধরি করে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলে जन्म हेबाटे हेते जेई लग तो कृष्णर मां नै ना মোর মা অছন সখা দেবকী মা মা एटा देवगने से যশোদা है নাই এটা মোর দেবকী মা আহা সিংহ রাশি ধরি জন্মিলে শ্রীহরি হুলাহুলি হরি বল গার্গমুনি নাম দেলে গার্গমুনি নাম দেলে ললিত বলি মোহ গার্গমুনি নাম দেলে গার্গমুনি নাম দেলে ললিত বলি হে মোর জ্ঞানী জন বিদগ্ধ মণ্ডলী
କୃଷ୍ଣଙ୍କର ପୁରୋହିତ ହେଲେ ଗାର୍ଗମୁନି। ହଁ ଗାର୍ଗମୁନି କୃଷ୍ଣଙ୍କର ଜାତକ ନାଁ ଲେଖିଥିଲେ ଲଳିତ ମୋହନ। ମୋହନ ବଳରାମଙ୍କର ଅଜସ୍ର ବଳ ହେବାରୁ ତାଙ୍କ ନାଁ ଦିଆ ହେଇଥିଲା ବଳରାମ। ଯେନ୍ଟା କି ଆପଣ ମାନେ ଦେଖୁଥିବେ ଏଇ କଲି ଯୁଗରେ ପୁରୀ ଜିଲ୍ଲାର ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଧାମରେ ବଡ଼ ଦେଉଳରେ ଜଗତରନାଥ ଜଗନ୍ନାଥ କାଳିଆ ଠାକୁର ରୂପରେ ପ୍ରଭୁ ବିରାଜମାନ କଲେ ଏବଂ ତାଙ୍କ ବଡ଼ ଭାଇ ହେଲେ ବଳଭଦ୍ର। ଭଉଣୀର ନାଁ ହେଲା ବାବୁ ସୁଭଦ୍ରା। ଏହି ପ୍ରକାର କୃଷ୍ଣ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ। ହେଲେ ଏବେ ବାପାଙ୍କର ପ୍ରଶ୍ନ ଉପରେ ଟିକେ ନଜର ପକେଇବା। ହଁ ବାହାକ ମାନେ ପଛପଟେ ଝାଲେର କାହିଁକି ଲଗାନ୍ତି? ହଏ ବୁଆ ତ ସଖା ହୋ ଏଟା ହେଲା କଲିଯୁଗର ରୀତିନୀତି। নীতি নীতি ଅଧା ଲୋକ ଲଗାସନ୍ ଝାଲେର ଅଧା ଲୋକ ନାଇଁ ଲଗନ୍ ସଖା না তো লগাবার কথা ଲଗାବାର କଥା হ্যাঁ ପୁରାଣର ମତରେ ଅଛି ଅଛି ଯେ ଲଗାବାର କଥା ବାକି ଅଧା ଲୋକ ଲଗାସନ୍ ଅଧା ଲୋକ ନାଇଁ ଲଗନ୍। হয় କଲିଯୁଗ ସମସ୍ତେ ଏନ୍ତା ଝାଲେର ଲଗାସନ୍ କି ସଖା নেবে লগাবার কথা মাত্র লগাবার কথা ନାଇଁ ସଖା ଲଗାବାର କଥା হয় କେନ୍ତା ଭାବରେ কেনতা କି কইলে যেতেবেলে মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপ লাবণ্য রস মাধুরী ত্রয় গুণ সমাযুক্ত মৃদঙ্গায় নমো নমঃ যেতেবেলে মৃদঙ্গ 1850 মସିହାରେ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ମହାମନ୍ତ୍ର ଜପ କରିଥିଲେ। ମହାମନ୍ତ୍ର ଗାନ କରିଥିଲେ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ସେବେନ ହରେ ରାମ। ମୃଦଙ୍ଗଟା ଜାତ ହେଲା। ଆଗ ମୃଦଙ୍ଗ ନେଇ ହଉତି ଆଗେ ଦୁନ୍ଦୁର ବି ବାଦ୍ୟ ଦୁନ୍ଦୁବି ବାଦ୍ୟ ସତ୍ୟ ଯୁଗରେ ବାଜିଥିଲା। ବାଜୁଥିଲା ତ୍ରେତୟାରେ ମଧ୍ୟ ବାଜିଥିଲା ତାଣ୍ଡବ ବାଦ୍ୟ ହଁ ହଁ ଯେନ୍ଟା କି ରାବଣଙ୍କର ସଭାରେ ନାଚିଥିଲେ ମହାଦେବ। ମହାଦେବ ଦ୍ୱାପର ଯୁଗକୁ ଆସିଛ ସଖା ହଁ। ଦ୍ୱାପର ଯୁଗରେ ଆସିଥିଲା ସମ୍ପର୍ଦା। ହଁ ହଁ ସମ୍ପର୍ଦାରେ ନଚେଇଥିଲେ କିଏ ନା ଅର୍ଜୁନ ଗୃହନାରୀ ହେଇକରି ବିରାଟ ରାଜ୍ୟରେ ରହିଥିଲେ ଏବଂ ବିରାଟ ରାଜାଙ୍କର ଝିଅ ହେଲେ ଉତ୍ତରା। ଉତ୍ତରାଙ୍କୁ ନୃତ୍ୟ ଗାନ ଶିଖିଥିଲେ ଆଜ୍ଞା। ତ ଏବେ ବର୍ତ୍ତମାନ କଲିଯୁଗକେ ପଳେଇ ଆସୁ। କଲିଯୁଗରେ 1850 ମସିହାରେ ସଚୀ ମାତାଙ୍କର 5ଟା ପୁଅ ପ୍ରଥମେ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀ କରିଥିଲେ କରିଥିଲେ ତାପରେ ବାହକମାନ କରିଥିଲେ। ଯେହେତୁ କି ନନ୍ଦିନୀ ଗାଈଙ୍କର ତାଙ୍କର ଚର୍ମକେ ମୃଦଙ୍ଗ ବନା ହେଇଥିଲା ଯେ ପ୍ରମାଣ ଦେଲା ଯେ ନନ୍ଦିନୀ ଗାଈ ତାଙ୍କର ପଜବାଟକେ ଲେଞ୍ଜନି ତନିଷା ନେତାନ ହେତିର ଲାଗି ବାହାକ ମନେ ଏଟା ପଜବାଟକେ ଲେଞ୍ଜ ଭଳିଆ ଗୋଟେ ଜିନିଷ ଛାଣବାର କଥା। କଳାର ସମ୍ମାନ ରଖି କେତେ ଗୋଟି ଭାରତ ମୁଦ୍ରା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ତାଙ୍କ ଚଳାପଥରେ ପୁଷ୍ପବୃଷ୍ଟି ହଉ ଦେଖବାର ହରି ହରି ବୋଲ ବାହାଗ ବୋଲି ନେଇ ସଖା ବାହାଗ ବୋଲି ନେଇ ଯେନ୍ ମାନେ ଏନ୍ତା ସମ୍ପର୍ଦା ବଜାସନ୍ ଖୁଲିଆ ହଉ ମୃଦଙ୍ଗ ବାଦ୍ୟକାର ପଛରେ ହେନ୍ତା ଝାଲେର ଛାଡ଼ବାର କଥା। হয় ଯେହେତୁ ଏଟା ହେଲା ଗୋ ଧେନୁ କହିଲେ ଗାଈ ଗାଈଙ୍କ ଚମଡ଼ାରେ ସବୁ କିଛି ତିଆରି ହେଇଛି ସେହି ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳ। ଲେଞ୍ଜ ଭଳିଆ ଗୋଟେ ହେଟା ଛାଣବାର ଏଇଟା ଗଲା ପହଲା ପ୍ରଶ୍ନ ମଣିଷ ଦେହରେ ମାତା କମାନି ହେସି ସେ କିଏ ବୋଲୁଛ? ହେଟା ଆମର ଓଡ଼ିଆ ଭାଷାରେ ଗାଁର ଇଷ୍ଟ ଦେବତା ମା ଦେଇଛନ୍ ବଲସନ୍। ଆଜ୍ଞା ଶୁଣ ଶୁଣ ସାଧୁ ଜନ ଦେଇ କରି ମନ ଶିବଙ୍କର ଘରୁଣୀ ଯେ ଉମାତି ଜାଣ। ସଖା ହୋ ଶିବଙ୍କର ଘରଣୀ ହେଲେ କିଏ? ମା ପାର୍ବତୀ। ସେଥିଲାଗି ଗୋଟେ ଶ୍ଲୋକ କହିଲେ ଯୁଧିଷ୍ଠିର ଜାତ କନ୍ୟା ନକୁଳିନଂ ବିବାହିତା ସହଦେବ ପୂଜିତଂ କ୍ରବନ୍ତୁଟେ ମଙ୍ଗଳ। ତ ସଖା ହୋ ଶିବ ଆଉ ପାର୍ବତୀ ହେଲେ ଶ୍ରେଷ୍ଠ। ପାର୍ବତୀଙ୍କର 64ଟା ଯୁଗ୍ନି କୁହାଯାଏ। 64ଟା ଯୁଗ୍ନି ମଧ୍ୟରେ ମା କମାନି ହେସି ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ କାହାକୁ ଯଦି ହେବାର ଥିଲେ ହେସି ସଖା ସେଟା ହେଲା ଦେବୀଙ୍କର କାରଣରୁ ମାତା କମାନି ଦେଇଥାଏ। ଗାଁର ଇଷ୍ଟ ଦେବୀ ହଁ ଆଉ ଇଷ୍ଟ ଦେବୀଙ୍କର ପ୍ରିୟ ଜିନିଷ ହେଲା ବାପା ଲିମ୍ବ ପତ୍ର କିମ୍ବା ହଳଦୀରେ ଯଦି ମାତାଙ୍କୁ ଯଦି ମାନେ ରୋଷ କର୍ମା ବୋଲେ ସୁନ୍ଦର ଭାବରେ ସେଟା ତା ଆପନେ आप ଉତରି ଯିବା। ଆଉ ଆପଣମାନେ ଯଦି ଡକ୍ଟରଖାନାକୁ ଯିବେ ଆଜ୍ଞା ସେ ଶିଶୁ ମରି ବି ଯାଇପାରେ ଯାହାକେ ମା କମାନି ଦେସି। ଯଦି ହସ୍ପିଟାଲ ଯିବ ବୋଲେ ମରି ବି ଯିବା କିନ୍ତୁ ଯଦି ଲିମ୍ବ ପତ୍ର ଆଣିକରି ହଳଦୀରେ ସେଟା ବାଟି କରି ଯଦି ତାର ଦେହରେ ବୋଲବେ ମାତା ଶାନ୍ତ ଶିଷ୍ଟ ହେଇକରି ଚାଲି ଯାଏସନ୍ ସଖା। ଇଟା ହେଲା ମା କମାନିର କଥା। ଆଗ ଅଣ୍ଡା ଜନ୍ମ ନା ଆগে ଛୁଆ ଜନ୍ମ হেটা তো মোর বুয়া মোর গুরু মোর দাদি भी नहीं कही दबार के आगे छुआ जन्म हैला कि आगे अंडा जन्म हैला कि आगे वृक्ष नहीं हेले मजी नहीं हुए आगे मजी नहीं हेले वृक्ष नहीं हुए जे पहला करी मोर अनुमान पहला मजी हितिबा के बोलस जे सखा पुराण तत्व आकारे बुझामा हां नहीं हेले आज्ञा टिके आज्ञा इयार साड़ कर दल बोलबे नहीं के केनता आकारे बुझामा घंटा
আজ্ঞা শুণ শুণ সাধু জন দেই করি মন দুর্বাসা ঋষিଙ୍କ দুই পত্নী জাণ কদ্রু আউ বিনীতা যে দুই নাম পুণ বুঝাই কহুছি শুণ শুণ সাধু জন ସଖା ହୋ ପୁରାଣର ତତ୍ଵ ଅନୁସାରେ କଶ୍ୟପ ଋଷିଙ୍କର ଦୁଇଟା ପତ୍ନୀ ଥିଲେ ତାଙ୍କ ନାଁ ଗୋଟେ କନ୍ୟା ହେଲା ବିନିତା ଆଉ ଗୋଟେ କନ୍ୟା ହେଲା କଦ୍ରୁ ତ ସେମାନେ ଥିଲେ ସଖା ବଞ୍ଝା ମାନେ ସନ୍ତାନଟା ନେଇ ଥାଏ ତ କଶ୍ୟପ ଋଷିଙ୍କୁ ଯେତେବେଳେ ଯାଇକିରି କହୁଛନ୍ ହେ ପ୍ରଭୁ ଆମକୁ ସନ୍ତାନଟା ଦରକାର ବୋଲି ତ ବ୍ରହ୍ମଚାରୀ ମାନେ ବ୍ରହ୍ମଙ୍କୁ ସଖା ବାନ୍ଧିକରି ରଖିଥିଲେ ସେମାନେ କେତେବେଳେ ବି ନିତ୍ୟ ଉଠିଥାଏ ତ ଗୋଟେ ଯଜ୍ଞ କଲେ ଆଉ ମନ୍ତ୍ର ବଳରେ କଶ୍ୟପ ଋଷି କାଣା କଲେ ବିନିତାକୁ କହିଲେ ଯେ ତତେ କେତେଟା ପୁଅ ଦରକାର କଦ୍ରୁକୁ କହିଲେ ଯେ ତତେ କେତେଟା ପୁଅ ଦରକାର ବୋଇଲେ ତ କଦ୍ରୁ କହିଲେ ମତେ 100ଟା ପୁଅ ଦରକାର ବୋଇଲେ ତ ଠିକ ଅଛି 100ଟା ପୁଅ ଜନ୍ମ ହେବା ବୋଇଲେ କିନ୍ତୁ ବିନିତା କାଁ ବୋଇଲେ ମତେ କେବଳ 2ଟା ପୁଅ ଦିଅ ପ୍ରଭୁ ମତେ 2ଟା ପୁଅ ଦିଅ ସେଟା 100ଟା ପୁଅ ବି ସେମାନେ ଗୁଣବନ୍ତ ହେଇଥିବାର କଥା ବଳବାନ ଥିବାର କଥା ତାପରେ କାଣା ହେଲା ଆହା ଯଜ୍ଞ କୁଣ୍ଡରୁ ଯେ ଦେଖ ଡିମ୍ବ ଜନ୍ମ ହେଲା ଦୁଇଟି ଡିମ୍ବରୁ ଦୁଇ ଶିଶୁଟି ଜନ୍ମିଲା कश्यप ऋषि यज्ञ करते से यज्ञ विनीता लगे आज्ञा 2टा डिंब कहले अंडा अंडा 2टा जन्म है अंडा 2टा जिते बेले जन्म होता गोटे अंडारू बाहरी अरुण अरुण हेले किए जेनटा कि सूर्यंकर सारथी हेले अरुण आउ गोटे अंडारू जन्म होता आज्ञा विनीता नंदन कहले गरुड़ माने पहला अंडा एका जन्म और तापर सेटा अंडा फाटी गला परे गरुड़ जन्म होइतिले इटा हले बापांगर प्रश्न उत्तर सखा आहा एही बरी जानो आज्ञा पुराण विधान जहा जानी थिली आज्ञा कहिली बहन सखा हो एबे कलिजुगर रीतिनीति के देखी करी टिके सखा जीवार पड़वा इटा हला छत्तीसगढ़ के पावन भूमिया जी यहाँ बसे मोर गांव छत्तीसगढ़ के पावन भूमिया जी यहाँ बसे मोर गांव जिस गंगा बुहावत है ये माटीला मात नमाओ ये माटीला मात नमाओ सखा हो तो शरीर गोटे काना जी एबे वर्तमान दमा 36 गुड़ी तान रे शरीर 36 गुड़ी तान रे दिया हवा बुझी पारबे तो सेटा हमर जे छत्तीसगढ़ और ओडिया जे बुझी छ तार छत्तीसगढ़ में बुझ काचा